মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কাঁদে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কাঁদে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ও রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শান জোরে বলেন লাল সবুজের সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মোহাম্মতে বলেন মিল্লাত ইসলামিয়া কারবালার পরের ঘটনা সুবহানাল্লাহ যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো তারপরে ওই দেহ মুবারকের উপরে ঘোড়া দৌড়াতে শুরু করলো এখানে অনেক ঘটনা আছে তারপরে খিমার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ইমাম হুসাইনের সঙ্গে যিনারা এসেছিলেন তিনাদের বুঝতে পারলেন তিনাদেরকে বেপরদা করার চেষ্টা করেছিল অনেক এর মধ্যে ঘটনা যাই হোক 3 দিন পর ইমাম হুসাইনের মাথা মুবারক কারবালার ময়দানে পড়েছিল 3 দিন পরে তিনার মাথা মুবারকটাকে কি করলো বল্লমের মধ্যে নেজা বল্লমের মধ্যে পড়লো কে ইয়াজিদের দদ ইমাম হুসাইনের সঙ্গে আরো যারা এসেছিলেন তিনাদের মাথাগুলোকে এই নেজার মধ্যে ভরে আব্বার আমার একজন রুস ছিলেন ইমাম হুসাইনের শয়তান মানে সন্তান যিনার নাম ইমাম যাইনুল আবেদিন কি নাম ইমাম যাইনুল আবেদিন অসুস্থ ছিলেন আর নবী পাকের নওয়াসা সুবহানাল্লাহ ইমাম হুসাইন পাক বলেছিলেন বেটা তোমাকে যেতে হবে কারবালা পালন করে তুমি চলে গেলে তুমি থেকে যাও এবং তোমাকে একটা দায়িত্ব দিলাম তুমি সকলকে সহি সালামতে তুমি মদিনা পর্যন্ত পৌঁছাবে জোরে জোরে বলেন একদিনের সফর ছিল না আব্বার আমার মহল থেকে নিয়ে সুবহানাল্লাহ ওনারা যারা মদিনাতে যান সুবহানাল্লাহ তো মানে 7টা রমজানে মদিনায় পৌঁছেছেন 7টা রমজান তাহলে 9 মাসের সফর কত মাসের 9 মাসের সফর কত নির্যাতন করা হয়েছে আল্লাহু আকবার কবীরা ব্রাদারান মিল্লাত ইসলামিয়া এমত অবস্থায় ইমাম হুসাইন পাকের কি কাটা মাথা মুবারক বল্লমের মধ্যে ভরেছেন আরো ওনাদের জিনাদাকে শহীদ করা হয়েছিল ওনাদের মাথাগুলোকে বল্লমের মধ্যে ভরে তারা ঢোল তাবলা বাজাতে তারা যেতে আছে নাচতে যেতে আছে সারা পান করতে করতে যেতে আছে চলতেছে এমত অবস্থায় রাত যায় দিন আসে আবার রাত আসে জঙ্গল সামনে জঙ্গলে যেতে দেখতে আছে খাতুন দাঁড়িয়ে আছে মহিলা নাকাব পরে আব্বা জি ভাই জানেরা সেই মহিলা যখন এজিদের লস্কর দেখেছে দেখার পরে সেই মহিলা বলতে আছে ইবনে সাদকে ওগো এজিদের লস্কর তোমরা শুনে নাও তোমাদের মধ্যে কেউ হাকিম রয়েছে ডক্টর আছে নাকি
এজিদের দলেরা বলতে আছে, ইবনে সাদ হাসতে হাসতে বলতে আছে, আমাদের মধ্যে একজন ডক্টর রয়েছে, ওই যে জয়নুল আবেদিন, যে জয়নুল আবেদিনের দুই হাতে দুই পায়ে এবং গলার মধ্যে জিনজির লোহার জিনজির ভারী কোড়া লাগিয়ে দিয়েছে আসামির মতো। আল্লাহু আকবার। নবী পাকের ঘরওয়ালা এবং জানেন এই ঘটনা বা এটা শুনেছেন কি জানি না, ইমাম জয়নুল আবেদিনের এত ভারী যে কোড়াগুলো দেওয়া হয়েছিল হাতে এবং গলার মধ্যে পায়ের মধ্যে, আল্লাহু আকবার, যে তিনি 60 হয়ে দাঁড়াতে পারতেন না এবং সারা জিন্দেগি রূপ অবস্থাতেই কাটিয়েছেন, চলেছেন এবং অল্প বয়সে তিনি বুড়া হয়ে গেছিলেন। 30 বছর বয়সে তিনার চেহারার মধ্যে বয়স ছাপ চলে এসেছিল এবং পুরো বাল অর্থাৎ মাথা চুল শেষ হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল, পুরো মাথা চুল সাদা হয়ে গেছিল 30 বছর বয়সে। আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিনের দিকে ইবনে জিয়াদ বলছে, ওই যে ডক্টর আছে আমাদের মধ্যে একজন, মানে হাসর এমন তো অবস্থা ইবনে জিয়াদের কাছে শেখ খাতুন গেলেন, বলতে আছে ওই যে সাথে সাথে জয়নুল আবেদিনের কাছে যাওয়ার পরে বলতে আছেন যে आप डॉक्टर हैं, अगर आप डॉक्टर हैं तो मेरा ये बात सुन लीजिए। बात तो ये है कि अल्लाह ताला ने मुझे 7 बेटियां दी। कितना? 7 लड़की दी और 7 बेटियों के बाद मेरा एक लड़का पैदा हुआ। बोलो सुभान अल्लाह। 7 বেটির পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সেই সন্তানটা অনেকটাই বড় একটা অসুস্থর মধ্যে বহুত बीमार है, चल नहीं सकता है, खड़ा हो नहीं सकता है, गिर जाता है, तो आप डॉक्टर हैं तो आप चलिए थोड़ा ट्रीटमेंट कीजिएगा। সাথে সাথে যখন খাতুন বলতে আছেন যে আমার বেটাটা চলতে পারছে না, উঠে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, আপনি ডক্টর, আপনি যদি যান একটু ট্রিটমেন্ট করে দিলে সবথেকে ভালো হবে। আব্বাজি ও ভাইজানেরা, ইমাম জয়নুল আবেদিন বলতে আছেন আলহামদুলিল্লাহ मैं तो हाकिम हूँ, मेरा बाबा भी हाकिम था, मेरा नाना भी हाकिम था, मेरा चाचा भी हाकिम था। এই কথা যখন বললেন যে আমি আলহামদুলিল্লাহ ডক্টর, সাথে সাথে ইমাম জয়নুল আবেদিনকে বললেন, ওগো ডক্টর মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, আমার সন্তানকে আপনি সুস্থ করে দেবেন, আমার সন্তানটা উঠতে পারে না, আমার সন্তানকে আপনি ঠিক করে দেবেন। খাতুন কি করেছিল? 7 বেটির সোনা দানা যা কিছু একটা কাপড়ের মধ্যে নিয়ে এসেছিল, আঁচলের মধ্যে নিয়ে এসেছিল। ইবনে জিয়াদকে বলতে আছেন, ও ইবনে জিয়াদ শুনে নাও, এই যে ইমাম জয়নুল আবেদিনকে একটু দিয়ে দাও, ছেড়ে দাও, আমার সন্তানকে ট্রিটমেন্ট করবে। ইবনে জিয়াদ বলতে আছে, তাকে ছাড়ার বদলে কিছুক্ষণ সময় তাকে ছেড়ে দেব, তার বদলে আমি কি পাবো? এনাম কি পাবো? পুরস্কার কি পাবো? সেই খাতুন বলতে আছে, এই যে সোনা দানা যা রয়েছে আপনাকে দিয়ে দিলাম, কারণ আমার সন্তান একমাত্র আল্লাহ পাক দিয়েছেন, এই সন্তানের জন্য আমি মা সবকিছু দিতে রাজি। পৃথিবীর বুকে একটাই হলো নিঃস্বার্থের ভালোবাসা, একটাই ব্যক্তি, সেটা হলো একমাত্র মা। কি? মায়ের ভালোবাসা, নিঃস্বার্থের কোনো স্বার্থ থাকে না। সবাই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিছু না কিছু। আপনার বাড়ি আমি প্রতিদিন যাচ্ছি, এক কাপ চা পাচ্ছি, ওর বাড়ি আমি যাচ্ছি, যাই হোক টাকা পয়সা কিছু 110 টাকা 20 টাকা, কিন্তু মায়ের ভালোবাসা কোনো স্বার্থ থাকে না। তাই গজলে বলতে আছেন যে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বত দেন। ও গো মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা হলো এক এমন
বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না ও গো মায়ের পাক কদমে পাওয়া যায় মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী জোরে বলুন সুবহানাল্লাহ খাতুন বলতে আছেন বেটা জাইনুল আবেদিন একমাত্র সন্তান চলুন না সোনাতনা সব ইবনে জিয়াদকে ঠেলে ইবনে জাইনুল আবেদিনকে নিয়ে চলে গেলেন কোথায় নিজের বাড়িতে সেই খাতুন যখন হযরত ইমামে জাইনুল আবেদিনকে নিজের বাড়ি নিয়ে গেল বাড়ি থেকে কান্নার আওয়াজ ভাসতে আছে কান্নার আওয়াজ হতে আছে এমতো অবস্থায় এক মহিলা বলতে আছে গো মা জননী আপনি আর ডাক্তার ডাকবেন আর ডাক্তারকে ডাকতে হবে আর কাউকে ডাকতে হবে কারণ যার জন্য আপনি ডাকতে আছেন যে ডাক্তারকে আপনি ডাকছেন ওই ডাক্তার থেকে আর কোনো লাভ হবে না গো মা জননী কারণ হলো একটাই আমার ভাই আর দুনিয়ায় নাই ইন্তেকাল হয়ে গেছে জোরে বল আমার ভাই আর বেঁচে নাই তার ইন্তেকাল হয়ে গেছে ও গো মা জননী আর হাকিম ডাকতে হবে না আর ডাক্তার ডাকতে হবে না ইমামে জাইনুল আবেদিন বলতে আছে ও গো মা যখন দরওয়াজা পর্যন্ত নিয়ে আসলেন গেট পর্যন্ত নিয়ে আসলেন ঘরে কি প্রবেশ করতে দেবেন না এক গ্লাস পানি তো দেবেন কি না হযরত জাইনুল আবেদিন প্রবেশ করলেন পানি তো পান করেন নাই দেখতে আছেন সেই বাচ্চা ছেলেটার বোন বোন কান্না করতে আছে বাকি আরো 6 বোন অন্য জায়গায় ঘরের ভিতরে পয়দায় কান্না করতে আছে পর্দা সহিত কিনারা কান্না করে এমত অবস্থায় জাইনুল আবেদিন সেই ছোট বোনের কান্না দেখার পরে কি করতে আছেন সেই বাচ্চার কাছে যাওয়ার পরে বাচ্চার মুখ থেকে কাপড়টাকে সরানোর পরে বলতে আছেন বেটা बहन को रुलाया नहीं जाता क्यों रुलाते हो बहन को क्यों कान्ना कराচ্ছো বোনকে उठ जा खड़ा हो जाओ इमाम ज़ैनुल आबिदीन इमाम हुसैन पाकेर সন্তান বলতে আছেন বেটা উঠ যা खड़ा हो जा যখনই বলেছেন সেই যার ইন্তেকাল হয়ে গেছে বাবা খাতুনের বেটা সাথে সাথে উঠে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা ভাই জানেন সাথে সাথে যখন উঠে যাই জাইনুল আবেদিনের এই কথা শোনার পরে সাথে সাথে উঠে যাই খাতুন জাইনুল আবেদিনের পা ধরে নিয়েছে वाह बेटा तेरे हाथ में तो जादू है জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় ডাক্তার তোমার হাতে জাদু রয়েছে কামাল কর দিয়া वाह बेटा वाह ইমাম জাইনুল আবেদিন বলতে আছেন মা তুমি যে সোনা দানা इजिप्ट থেকে দিয়েছিলে वो 7 बेटों की सोना थी एक डॉक्टर दिए थे सब दे दिए उनको इस बेटे के लिए अच्छा तो इस झोली में मिट्टी भर ला बोलते আছে মা এই ঝুলিতে মিষ্টি ভরে নিয়ে আসো যত মিষ্টি আছে নিয়ে আসো কোনো অসুবিধা নেই অনেক মাটি ধুলা নিয়ে চলে এসেছে এইভাবে ইমামে জাইনুল আবেদিন ইমামে হুসাইনের সন্তান এইভাবে চাদরের মধ্যে হাত রেখে দিয়েছেন বলতে আছেন মা যারা হটাও যারা চাদর তো খুললো যখন চাদর তুলেছে সুবহানাল্লাহ যতগুলো ধুলো মাটি নিয়ে এসেছিল পুরো সুন্নাতে পূর্ণিত হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পূর্ণ সোনা इमाम ज़ैनुल आबिदीन बोलते আছে बेटा भी बच गया सोना भी मिल गया जोरे बोलो सुभान अल्लाह ना जा এসেছো তার চাইতে বেশি পেলে সন্তানও পেয়ে গেছো আর চিন্তা নাই আব্বাজি এমন তো অবস্থাতে ইমাম ज़ैनुल आबिदीन কে খাতুন বলতে আছেন বেটা एक सवाल था একটা প্রশ্ন ছিল ও जो नेज़े पे जिसका सार उठा गया যার সার উঠানো ছিল ওগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে ইমাম ज़ैनुल आबिदीन কান্না করতে করতে বলতে আছে ওই সারের কথা বলতে আছে ওই মাথাগুলোর কথা বলতে আছে ওই মাথার মধ্যে আমার পিতার মাথা
ওই মাথাগুলোর মধ্যে আমার চাচার মাথা আছে, ওই মাথার মধ্যে আমার ভাইয়ের মাথা আছে, ওই মাথার মধ্যে আমার ঘরওয়ালার মাথা আছে, আমার আব্বা জানের মাথা আছে। তখন খাতুন বলতে আছেন, বেটা এক তো জিন্দা কর দিয়া, আমার বেটাকে তো মৃত্যু হয়ে গেছিল, তার ইন্তেকাল হয়ে গেছিল, তাকে তো জিন্দা করে দিয়েছো, কিন্তু তোমার যে আব্বার মাথা আরো যারা রয়েছে তাদেরকে কেন জিন্দা করো না? জোরে জোরে বল সুবহানাল্লাহ। এক তো জিন্দা কর দিয়া, একদম তো করে দিলে, বাকি বলো। ইমাম যাইনুল আবেদিন বলতে আছেন, কিছু রাজের ধারণ কি আছে মা, এত ছোট অল্প সময়ে বলা হবে না। যদি আপনার মন চায় আমার সামনে আসেন, আপনাকে আমি একটা প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জি জানেরা ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বাবা? সেই খাতুনকে ডেকে নিয়ে আসছেন। সেই খাতুনকে নিয়ে আসার পরে ইমাম হুসাইনের মাথা কাটা মাথা যেই জায়গায় ছিল, সেই কাটা মাথার কাছে যাওয়ার পরে পিছন দিকে দাঁড়িয়ে গেছেন যাইনুল আবেদিন। সেই খাতুনকে সাইডে নিয়েছেন, বলতে আছেন, আব্বা आप करबला से यहाँ तक कुरान पढ़ते पढ़ते आए हैं, करबला থেকে এই পর্যন্ত কুরআন পড়তে পড়তে আপনি এসেছেন। ওগো আব্বা হুজুর, আমার এখন কুরআন শোনার ইচ্ছা জাগে, একবার কুরআন শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম যাইনুল আবেদিন ওই কাটা মাথা ইমাম হুসাইন পাকের মাথাটাকে বলে, ওগো আব্বা करबला से लेकर अब कुरान पढ़ते पढ़ते आए हैं, करबला থেকে এই পর্যন্ত কুরআন তেলাওয়াত করতে করতে এসেছেন। এখন আমার ইচ্ছা জাগে একবার কুরআন তেলাওয়াত শোনান। ইমাম হুসাইনের মাথার মুখ সামনে ছিল, ইমাম যাইনুল আবেদিন পিছনে ছিল। যখন এই কথা বলেছেন মাথা ঘুরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের মাথা সাথে সাথে যাইনুল আবেদিনের দিকে ঘুরে যায় এবং কুরআন শরীফের এই সূরা পড়তে আছেন, সূরা আর-রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাটা মাথাতে সূরা আর-রহমান পড়তে আছে, যাইনুল আবেদিন দিয়ে শোনাতে আছে। খাতুন বলতে আছেন, ওগো বেটা যাইনুল আবেদিন, আমি রাজটা বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম না, এই বিষয়টা আমার বুঝে আসে না। ইমাম হুসাইন পাকের সন্তান হযরত যাইনুল আবেদিন বলতে আছেন, কথা হলো এটাই, যার ইন্তেকাল হয়ে যায় তাকে জিন্দা করা যায়, আর যে প্রথম থেকে জিন্দা থাকে তাকে দ্বিতীয়বার কিভাবে জিন্দা করা হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা মুর্দানা, আমার আব্বা ইমাম হুসাইন মরে নাই, জিন্দা রয়েছে, তার জন্য প্রমাণ সূরা আর-রহমান তেলাওয়াত করে। জোরে বলেন আমার আব্বা যারা মরেছে, যারা ইন্তেকাল হয়ে গেছে, যাদের আমি যাইনুল আবেদিন জিন্দা করে দেখাবো। কিন্তু যে জিন্দা রয়েছে প্রথম থেকে আবার দ্বিতীয়বার তাকে কিভাবে জিন্দা করব? কিভাবে জিন্দা করব? আমার তো জিন্দা, এই কোরআন পড়তে আছে সূরা আর-রহমান। জোরে বলে हुसैन कालबी जिंदा था, जिंदा है, हाँ जिंदा, जोर से बोलो जिंदा। तार जन्म शायर बोलते हैं, कत्ले हुसैन असल में मर गए सीधे। इस्लाम जिंदा होता है हर करबला के, इस्लाम जिंदा होता है हर करबला के वास्ते, हर करबला के बाद। ब्रदर इन मिल्लत इस्लामिया, ये थी हज़रत ज़ैनुल आबिदीन। सुभान अल्लाह। मोहब्बत के साथ ऊंची आवाज से दरूद नज़र कीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सल्लु अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। मोहब्बत के साथ बोलो और ভালো লাগে আগে আগে বুঝো শুধু বকে যাচ্ছে। मोहब्बत बोलें कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाह अकबर, याद से कॉन्फ्रेंस जिंदाबाद जिंदाबाद। कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। कि लाख लगाए हिंदुस्तान का बच्चा बच्चा आला हज़रत बोलेगा। हिंदुस्तान का बच्चा बच्चा आला हज़रत बोलेगा। बेशक सुभान अल्लाह। मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जोरे बोल सुभान अल्लाह। और सुनবেন কিন্তু লম্বা বললে তো হবে না। যাই হোক ইমাম হুসাইন পাক সুবহানাল্লাহ। আর অনেক এই আলোচনা শেষ হবে না। না না হবে মানা করিনি হবে। দেখো দেখো ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সন্তান হযরত যাইনুল আবেদিনকে সুবহানাল্লাহ আওয়াজ দিয়া হলো কিভাবে দিনের পর দিন রাতের পর রাত একটু ধ্যান দিবেন বাবা কতটা কষ্ট গেছে আজকে শুনবেন সুবহানাল্লাহ গেছে এইভাবে যখন অনেক লম্বা এখানে রাস্তা তো বুঝতে পারলেন 9 মাসে যখন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছায় জোরে বলে সুবহান আল্লাহ। যাইনুল আবেদিন বলতে আছেন না না জান আপনি শুনে নেন মদিনা থেকে কারবালা পর্যন্ত ইসলাম জিন্দা করার কাজ হুসাইনের ছিল, কিন্তু কারবালা থেকে আবার মদিনাতে নিয়ে আসা ইসলামের কাজ হলো আমি যাইনুল আবেদিন চলে বলে সুবহান আল্লাহ। তো ইমামে হুসাইন এবং যাইনুল আবেদিনকেও বলতে হবে, কারণ হলো একটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইমাম হুসাইন ইনশাআল্লাহ বড় কাজ করেছেন, শহীদ হয়েছেন, গর্দান দিয়েছেন, কিন্তু অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনুল আবেদিন তিনি কমজোরি না, তিনি অনেক কাজ করেছেন বলে আপনারা যাই হোক যখন বাড়িতে আসেন না নবী পাক মুস্তাফা তো জাহানের দরবারে যাওয়ার পরে কান্না করতে আছেন, দুঃখ দিয়ে কান্না করলেন এবং করতে আছেন সুবহানাল্লাহ। আল্লাযী ইযা আসাবাতু মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা কোরআন শরীফে পড়তে আছেন, এই করতে পড়তে মাজার থেকে নবী পাকের রওজা থেকে আওয়াজ আসতে আছে যে যাইনুল আবেদিন রুক যা কারবালার ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল তুমি দেখছিলে না সমস্ত হযরত আদম থেকে আদম से लेकर हजरत ईसा तक 1,24,000 तकरीबन 2,24,000 আর নবী পাক বলতে আছে আমিও দেখতেছিলাম জোরে বলে তুমি একাই ছিলে না। আমার এই লম্বা ঘটনা নিজের যখন বাড়ি খান যাইনুল আবেদিন নিজের স্বামীকে এবং মেয়েকে রেখে গেছেন বাড়ি ছোট তো বাড়ি যাওয়ার হিম্মত হয় না, নাকাব পড়ে আছে পুরো বাড়ির দরজার সামনে বসে গেছেন, দেখছেন বাড়ির ভিতর থেকে যাইনুল আবেদিনের আওয়াজ আসছে, যাইনুল আবেদিন বাড়ির ভিতর থেকে কোরআন পড়ার আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আগনি
ভাগ্নি মানে বোনের মেয়ে ভাগ্নি কোরআন পড়ার আওয়াজ আসতে আছে সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইনের বোন নিজে পেট পড়ার আওয়াজ ভিতর থেকে শুনতে পাচ্ছেন, গেটে বসে গেছে। এবার সুবহানাল্লাহ হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মেয়ে কোরআন পড়ছে, নিজের কোরআন শুনতে আছে, কতই না ভালো লাগছে, কিন্তু এদিকে কারবালার প্রান্তরে কতই না দৃশ্য গেছেন, কিন্তু নাকাব হটাচ্ছেন না, পরিচয় দিচ্ছেন না আপনারা আমার। এবার যখন অনেকক্ষণ ধরে বসে আছেন, ভিতর থেকে যাই হোক যায়েনবের বেটি আরো ছোট ছিল, তারা দেখে রেখেছে, তাই গেটের মধ্যে একটা এসেছে। আমার মা বলেছিল কোরআন কখনো বন্ধ দিবে না, কোরআন পড়তে থাকবে। আর আরেকটা নসিহত করেছিল, দরওয়াজাতে যদি কেউ ভিখারি আসে, কোন মানুষ পরদেশী আসে, তাকে ফিরিয়ে দেবে না, তাকে কিছু না কিছু দেবে। জোরে জোরে বলুন। তো কি করেছেন যায়েনবের বেটি, কিছু ভিতর থেকে বুঝতে পারলেন খাবার সেই বাইরে দিতে আসছেন আর নিজেরই মাকে দিতে আসছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েনব তো গেটের সামনে বসে আছেন, বলতে আছেন মা आप ले लीजिए। तो সাথে সাথে যায়েনব বলতে আছেন আমি ভিখারি না, আমি তোমার কোরআন পড়া শুনে আমি এখানে বসেছি। বলতে আছেন তাই নাকি? মাকে বলতে আছে বেটি তাই নাকি? হ্যাঁ। তো বেটি বলতে আছে যে আপনি শুনছেন আমার পড়া, আমার মা যখন কোরআন পড়তো, আমার মায়ের কোরআন পড়া শুনে আমার মায়ের 18টা ভাই, মানে যায়েনবের 18 ভাই, 18টা ভাই মানে লুকিয়ে শুনতো, এবং আমার নানাও শুনতো। হযরতে ইমাম হুসাইন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কোরআন পড়া শুনতেছো সুবহানাল্লাহ। এই লোক বুঝতে পারলেন ঘটনা, এমন তো অবস্থায় তবুও নিজের চেহারাটাকে দেখা যায় যে আমি মা হতে। রাত সন্ধ্যা হয়ে গেল, উঠছে না। হযরতে যায়েনবের স্বামী সুবহানাল্লাহ বাইরে গেছে, দেখছেন মহিলা এত পর্দার মধ্যে একবার দেখা করে নিয়েছে। আল্লাহু আকবার। পকেটের মধ্যে হাত পড়েছেন, 9 দিরহাম পয়সা বের হয়েছে। 9 দিরহাম দিতে যাচ্ছেন, বলতেছেন মে ভিখারি নেহি। নিজের স্বামীর কথা হচ্ছে কিন্তু নাকাবের মধ্যে বুঝতে পারছেন না, কারণ কারবালার প্রান্তরে কতই না তিনাদের উপরে অত্যাচার হয়েছে। বলতে আছেন রাত হয়ে গেছে, পরদেশী যে হতো ঘরের ভিতরে যান, আমার বেটিরাও মা করে তারা কাতর হয়ে আছে, একটু তো মায়ের সাহায্য, মা হিসাবে আপনাকে যদি আজকে রাতটা পাই ভালো হবে, একটু বাইরে ভিতরে যান, বাইরে থাকবেন না, আরাম করুন। বলুন সুবহানাল্লাহ। এই কথা হওয়ার পরে ভিতরে গেলেন, বসতে দিয়েছেন ছোট নিজের মেয়ে সুবহানাল্লাহ, যাদেরকে ছেড়ে কারবালা ছিলেন যায়েনব, ইমাম হুসাইনের বোন, ঘরের ভিতরে ঢুকেছেন। ঘরের ভিতরে ঢোকার পরে দুই মেয়ে সুবহানাল্লাহ, মা তো নিজে, কিন্তু দোয়া কোনো পর্যন্ত ধরা দেন না, চেহারা থেকে নাকাব সরানোর হিম্মত হচ্ছে না। বলতে আছেন মা आप कहां के रहने वाले, আপনি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন? বলছে मैं मदीना के रहने वाली। সুবহানাল্লাহ। আমি মদিনায় আমার বাড়ি, আমি মদিনারই বাসিন্দা। এই কথা যখন বলেছেন মদিনা, আপনার ভাই কয়টা? বলছে আমার ভাই হলো 18। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দুটো মেয়ে বলছে আমার মামাও তো 18, আমার মায়ের তো ভাইও ছিল 18টা। अच्छा बेटा कितना है आपका? तो বলছে দो बेटा। জোরে সুবহানাল্লাহ। আউন আর মুহাম্মদ। আচ্ছা তখন পরিচয় পেতে শুরু করেছে। বলছে যারা কাবকে উঠাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কাবকে উঠাও। যখন চেহারা থেকে পর্দা উঠিয়েছে সুবহানাল্লাহ, বলছে এটা আমার মা হতে পারে না, আপনি আমার মা হতে পারেন না, আপনার চেহারার মধ্যে তো কোরআন চলে এসেছে, বয়সের ছাপ চলে এসেছে, বাল সাফ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আপনি আমার মা কি করে হতে পারেন? হযরত যায়েনব বলতে আছেন তোমারা মা হু, আমি তোমার মা, অন্য কেউ না। বলতে আছেন এই হালাত কিভাবে হলো? হযরত যায়েনব বলতে আছেন বেটি শোনো সহি, ভাই কাহাं है? बोलते आছেন मेरा भाई और मोहम्मद कहां है? तो हजरत যায়েনব बोलते आছেन बेटा को लुटा दिया, इस्लाम को बचा लिया। सुभान अल्लाह। बेटा को लुटा दिया, कुर्बान कर दिया और इस्लाम को बचा लिया।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন এই দৃশ্যটি নাদের মধ্যে গেছেন সামান্য এক ঝলক আপনাদের সামনে শুনলাম, অনেক লম্বা ঘটনা বুঝতে পারলেন। কথা বলে বললাম শর্টকাটে হলো, আবার যদি দূর করে বলে আরো বললাম আধা ঘন্টায় বোঝানোর জন্য। যাই হোক বাবা একবার দরুদ করুন ভাইদের ইসলামী আমি একটু গজল বলে কাম করে তো খায়ের বলবো। অনেক রাত হয়ে গেছে, আমাকে কালকে মাহফিল আছে, একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কবি বলতে আছেন দেখুন, উর্দু না বাংলা বলো। ওয়াল্লাহ 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 जिंदगी है नबी की नबी के लिए। सुभान अल्लाह वल्लाह 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 वल्लाह। न समझ मरते हैं जिंदगी के लिए, 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 न समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब कुछ नबी के लिए। सुभान अल्लाह, मोहम्मद के साथ बोलो सुभान अल्लाह। वल्लाह 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 वल्लाह। जिनके दिल में इश्क नबी की चमक, जिनके दिल में इश्क नबी की चमक, दिल के दिल में इश्क नबी की चमक, जिनके दिल में इश्क नबी की चमक, जिनके दिल में इश्क नबी की चमक, वो तरसते नहीं चांदनी के लिए। वल्लाह 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 वल्लाह। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी, जिंदगी है नबी, जिंदगी है नबी की नबी के लिए। वल्लाह 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 वल्लाह
সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ যদি মুহাব্বত নবী পাকের থাকে আল্লাহ কোরআনে বলেছেন মাই ইউতি রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की जो रसूल के ভালোবাসে রাসূলের ইত্তেবা করলো রাসূলের पैरवी করলো রাসূলকে মুহাব্বত করলো সে আল্লাহ পাক কি আল্লাহ মুহাব্বত করলো আল্লাহ তাআলাকে আল্লাহ পাক বলতে আছেন অন্য জায়গায় কুল হেন বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই আমাকে যারা করতে চাই আমাকে যারা পেতে চাই আমাকে যারা ওয়াত করতে চাই ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ তারা যারা তোমাকে মুহাব্বত করে তোমাকে প্রেম করে তুমি যদি রাজি হয়ে যাও তুমি যদি খুশি হয়ে যাও আমি আল্লাহ খুশি হয়ে যাব আরো জোরে তাহলে যদি নবীকে খুশি করতে পারি মুস্তাফাকে খুশি করতে পারি তাহলে সুবহানাল্লাহ আর চিন্তা নাই আল্লাহ খুশি হয়ে যাবে আব্বারা আমার তার জন্য নবী পাককে ভালোবাসবেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, বাসুপাটি দরবার শরীফ, বাসুপাটি দরবার শরীফ। হুজুর আসেন আপনারা বসেন ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হবে জোরে জোরে পড়েন কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মোহাব্বতে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেহতর জোরে বলেন সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে তাদের অন্তরে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ ইনাদের শান ইনাদেরকে সম্মান করা আমাদের একান্তই জরুরি একান্তই সুবহানাল্লাহ চেহারা দেখলে বোঝা যায় শুধু তাই নয় আমরা দেখছি পীর সাহেব দেখলে দৌড়ে দৌড়ে একদম ওখানে পীর দেখছি খুব ভালো তার জন্য আমাদের একজন প্রিয় বক্তা উনি বলেন যে পানি পিও ছানকে আর পীর পকড়ো পहचान के पानी पियो छान के और पीर पकड़ो पहचान के बेदे आला हजरत अजमुल बरकत कंजुल करमत मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत इमाम इस्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खा फाजिल बरेलवी फतवाए রাজাবিয়ার মধ্যে বলেছেন পীর দেখতে একবারে দৌড়ে যেতে হবে না পীর হওয়ার জন্য চারটি শর্ত এই চারটি শর্ত যার ভিতরে থাকবে অবশ্যই আপনি চোখ বন্ধ করে ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে অসুবিধা নেই আরে হাত দিয়েই তো ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ হাত দেওয়া এই বায়ার জন্যই তো যাই হোক বাবা তো একটু বলে দিই চারটি শর্ত দুই এক মিনিটের মধ্যে হ্যাঁ হুজুর যেহেতু আজকাল কথাটা আমার দিমাগে এলো যে পীর হওয়ার জন্য চারটি শর্ত প্রথম নাম্বার শর্ত কি তাকে মুসলমান হতে হবে এবং টিটিএস মানে টানা সুন্নি হতে হবে আলহামদুলিল্লাহ এই যে বাসুবাটি দরবার শরীফ আমি কয়েকবার গেছি বুঝতে পারলেন কয়েকবার মানে বর্তমান থেকে ট্রেনে চলে যাওয়া বড়রামবাটি থেকে নেমে ওনাদের দরবার শরীফ আলহামদুলিল্লাহ কয়েকবার যাওয়া হয়েছে আমি এবং আমার উস্তাদ ওখানে থাকতেন যাই হোক উনি চিনবেন হাফিজ হাসান রেজা সাহেব মুর্শিদাবাদ বাড়ি তো সেই ক্ষেত্রে ওই প্রোগ্রাম বলে আমি যেতাম হুজুরকে দেখা করতে জিয়ারত করতাম মুআজ্জাম ভালো লাগতো যাই হোক খুবই ভালো লাগে দরবারে
তো কি বললাম প্রথম নাম্বার হলো টিটিএস টানা যত সুন্নি এবং কি হবে মুসলমান যদি হয় না সবে খালি হবে তাহলে মুসলমান হতে হবে সুন্নি হতে হবে নাম্বার কি হবে দ্বিতীয় নাম্বার হলো আলিম হতে হবে আলিম মানে কি আলিম এতটা থেকে কম জ্ঞান রাখতে হবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ এতটা সে যেন বিচার করতে পারে বৈধ না জায়েজ হারাম হালাল শরীয়তের যে প্রয়োজনীয় কথাই মশলা তাহলে দ্বিতীয় নাম্বার হয়ে গেল প্রথম নাম্বার কি বললাম মনে রাখবেন সুন্নি এবং মুসলমান দ্বিতীয় নাম্বার কি আলিমের দ্বীন তৃতীয় নাম্বার কি ফাসিক হওয়া চলবে না ফাসিক মানে এই যে হাঁটুটা ভরে উঠে বুঝতে পারলেন বসে পড়া ফোকাসে টেলিভিশনে টিভি দেখতে আছে তার বলতে বলেন দাড়ি বলতে বলেন বিরাট কোহলি দেখতে নাম শুনে বিরাট কোহলি ক্রিকেট খেলে গো বুঝছো ওয়াকে শুনিয়ে অত একদম কাছে নাকি এখন সব বিরাট কোহলির মতো দাড়ি করছে তো ওই রকম দাড়ি রাখা বুঝতে পারলেন এগুলো বলে ফাসিক তো এই ফাসিক হওয়া চলবে না তাহলে তৃতীয় নাম্বার হয়ে গেল ফাসিকে হওয়া চলবে না চতুর্থ নাম্বার যেটা তিনার সিলসিলা জানো পাক পর্যন্ত জারি থাকে চলে বলে সুবহানাল্লাহ তাহলে ওপর থেকে ফায়েজ আসবে না আর যেই দরবারের মানুষকে ধরে নিয়ে এসেছেন আপনারা যিনি এসেছেন সুবহানাল্লাহ ইলানা নিজেই সাইয় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারলেন চাই বড় কিছু বলার কিছুই নেই বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ ইনাদের চেহারা দেখাটাও বুঝতে পারলেন অত্যন্ত সবের কাজ নেকির কাজ আব্বার আমি গুনাহগার হ্যাঁ ইনাদের আমি বুঝতে পারলেন মানে চপ্পলের সমতুল্য যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন সকলে বলুন আমিন।